এবারে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন সংক্রান্ত নিয়মাবলী সম্বন্ধে জানব। অর্থাৎ আমরা দেখলাম যে কোণগুলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদে অবস্থান করতে পারে। তাহলে প্রথম পাদে যদি অবস্থান করে তাহলে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত তাদের চিহ্ন কিরূপ হবে, যদি দ্বিতীয় পাদে অবস্থান করে সেখানে তাদের চিহ্ন কিরূপ হবে, তৃতীয় চতুর্থ পাদে তাদের চিহ্ন কিরূপ হবে। তো যদি প্রথম পাদে অবস্থান করে তাহলে দেখো কোনটি তার আদর্শ অবস্থানে রয়েছে আমি ধরে নিচ্ছি। তাহলে তার প্রারম্ভিক বাহু ধনাত্মক x অক্ষ বরাবর, অন্তিম বাহু প্রথম পাদে অবস্থিত। অন্তিম বাহুর উপর P যে কোনো একটি বিন্দু, P বিন্দু থেকে আমি x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে কোণ, এই কোণের যে সহযোগী ত্রিভুজ আমরা পেলাম POM বা OPM, এই পর্যন্ত এর আগে আমরা দেখেছি। এবার আমরা এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে কি না সাইন থিটা, এর ত্রিকোণমিতিক যে অনুপাত সাইন থিটা, সেই সাইন থিটার আমরা চিহ্ন নির্ধারণ করব। তো চিহ্ন নির্ধারণ করার জন্য আমাদের আগে রাস্তাটা দেখে নিতে হবে। আমরা শুরু করব শূন্য থেকে আমরা এম এর দিকে যাব। কোন দিকে যাচ্ছি? এই দিকে। এইখানে আসার পরে আমরা পি এর দিকে যাব। এটা হচ্ছে আমাদের রাস্তা। আমরা এখান থেকে শুরু করব, এম বিন্দুতে যাব, এম বিন্দু থেকে পি বিন্দুতে আবার যাব। তোমাদের মাথায় রাখতে হবে যে এই যে অতিভুজ ওপি OPM যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ ওপি, এই ওপি দিক অলওয়েজ পজিটিভ ধরে নিতে হবে। ওপি বা অতিভুজ অলওয়েজ পজিটিভ আমরা ধরে নেব, এর অভিমুখ সবসময় আমরা ধনাত্মক ধরে নিয়ে এগোবো। এবারে দেখো আমরা ও বিন্দু থেকে স্টার্ট করছি, প্রথমে এম এর দিকে যাচ্ছি। তাহলে কোন দিকে যাচ্ছি? এর অভিমুখ হচ্ছে দেখো ধনাত্মক x অক্ষর দিকে, অর্থাৎ ও এম এর যেটা চিহ্ন হবে এখানে, ও এম এর যেটা চিহ্ন এটা হচ্ছে পজিটিভ। এবার এম থেকে আমি পি এর দিকে যাব, এম থেকে পি এর দিকে যাচ্ছি, কোন অভিমুখে যাচ্ছি? ধনাত্মক y অক্ষ, ধনাত্মক y অক্ষ বরাবর আমরা যাচ্ছি, তাহলে এর চিহ্নও পজিটিভ। তাহলে এমপির চিহ্ন পজিটিভ। এবং যেটা বললাম যে যেহেতু অতিভুজ অলওয়েজ পজিটিভ, ওপি এর চিহ্ন পজিটিভ। এইবার আমরা যেটা জানি সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বা অতিভুজ লম্বকে, লম্ব হচ্ছে এমপি, আমরা পিএম লিখব না, এমপি, এমপি বাই অতিভুজ ওপি, এমপি বাই অতিভুজ ওপি। এমপির চিহ্ন কি? এমপির চিহ্ন এখান থেকে পেয়ে যাব পজিটিভ, ওপির চিহ্ন অলওয়েজ পজিটিভ। তাহলে সাইন থিটার যেটা চিহ্ন হলো সেটা হলো পজিটিভ। কস থিটার চিহ্ন কি হবে? কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে ও এম, ও এম এর চিহ্ন পজিটিভ, আর ওপির চিহ্ন পজিটিভ। তাহলে কস থিটার চিহ্ন পজিটিভ আমরা পাচ্ছি। এবার আমরা দেখব ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে এমপি, এমপি, আর ভূমি হচ্ছে ও এম। দেখো এমপির চিহ্ন পজিটিভ, ও এম এর চিহ্ন পজিটিভ, তাহলে ট্যান থিটার যেটা চিহ্ন সেটা হবে পজিটিভ। আর বাকি যে তিনটে রয়েছে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, এই তিনটে অনুপাতের অনন্যক মানে উল্টো, যেহেতু এরা তিনজন পজিটিভ অলওয়েজ তারাও পজিটিভ হবে। এবারে আমরা দেখব থিটা যখন দ্বিতীয় পাদে অবস্থান করবে তখন এদের চিহ্ন কিরূপ হবে। তাহলে প্রথম পাদে যেটা আমরা পেলাম যে
সবাই পজিটিভ, তাহলে এখানে লিখে দিই অল পজিটিভ। এবার আমরা দ্বিতীয় পাদে দেখব। যখন দ্বিতীয় পাদে অবস্থান করবে কোনটি, তখন আমরা সহযোগী ত্রিভুজ হিসাবে এই ও পি এম কে পাবো। এবার আমরা আমাদের যাত্রা শুরু করব। ও বিন্দু থেকে প্রথমে আমরা এম বিন্দুর দিকে যাব, এর অভিমুখ এই দিকে। এম বিন্দু থেকে তারপরে পি বিন্দুর দিকে যাব, এর অভিমুখ এই দিকে। এইবার দেখো ও এম এর যে অভিমুখ, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। তার মানে ও এম এর যেটা চিহ্ন সেটা হচ্ছে নেগেটিভ, যেহেতু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর ও এম এর চিহ্ন নেগেটিভ। এমপির চিহ্ন দেখো পজিটিভ, যেহেতু এটা ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, চিহ্ন হচ্ছে পজিটিভ। এবং বলেছি যে ওপির চিহ্ন অলওয়েজ পজিটিভ। তাহলে আমরা যেটা পাবো সাইন থিটার যেটা চিহ্ন, সেই সাইন থিটার সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এমপি বাই ওপি। এমপির চিহ্ন পজিটিভ, ওপি অলওয়েজ পজিটিভ। তাহলে সাইন থিটার যেটা চিহ্ন পাচ্ছি, চিহ্ন হচ্ছে পজিটিভ। তাহলে দ্বিতীয় পাদে যদি থাকে কোণ থিটা, যদি দ্বিতীয় পাদে থাকে, সাইন থিটার মান অলওয়েজ পজিটিভ হবে। এবার আমরা কস থিটা দেখব। কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ও এম, আর অতিভুজ হচ্ছে ওপি। ও এম নেগেটিভ, ওপি পজিটিভ। তো আমরা জানি নেগেটিভ বাই পজিটিভ অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে কস থিটা হচ্ছে নেগেটিভ। এবার ট্যান থিটাটাকে একটু অন্যভাবে ব্যবহার করি। আমরা জানি কি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। যেহেতু সাইন থিটা পজিটিভ, কস থিটা নেগেটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ ট্যান থিটা কি হবে, নেগেটিভ হবে। ট্যান থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে সাইন থিটা যেহেতু পজিটিভ, কোসেক থিটা পজিটিভ হবে। কারণ কি, কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। সেক থিটা দেখো নেগেটিভ হবে, কারণ সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা। আর কট থিটাও নেগেটিভ হবে, কারণ কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাহলে এখানে যেটা আমরা দেখতে পেলাম দ্বিতীয় পাদে কেবলমাত্র সাইন পজিটিভ এবং সাইন তার যেটা অনন্যক কোসেক, এই সাইন এবং কোসেক বাদ দিয়ে বাদ বাকি সবাই নেগেটিভ দ্বিতীয় পাদে। এবারে আমরা তৃতীয় পাদে দেখব। এবারে দেখো থিটা যখন তৃতীয় পাদে অবস্থিত, তখন আমরা কি পাবো, এখানে সহযোগী ত্রিভুজ ও পি এম। এবার আমরা দেখি ও থেকে যদি আমি এম এর দিকে যাই, ও এম এর যে অভিমুখ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে ও এম এর যেটা চিহ্ন, ও এম এর চিহ্ন হচ্ছে নেগেটিভ। এবার এম থেকে আমরা পি এর দিকে যাব, এটাও দেখো ঋণাত্মক ওয়াই অক্ষের অভিমুখে, ঋণাত্মক ওয়াই অক্ষ অভিমুখে, তাহলে এর চিহ্ন এমপি এর চিহ্ন নেগেটিভ। এবং এর আগেই বলেছি ওপি অলওয়েজ পজিটিভ, ওপি অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে যেটা আমরা দেখতে পাবো, দেখো যে সাইন থিটার সমান কি, সাইন থিটার সমান হচ্ছে এমপি বাই ওপি। এমপির চিহ্ন নেগেটিভ, ওপি পজিটিভ। যেহেতু নেগেটিভ বাই পজিটিভ সমান নেগেটিভ, তাহলে তৃতীয় পাদে সাইন থিটা নেগেটিভ হবে। তৃতীয় পাদে সাইন থিটা নেগেটিভ হবে। কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে ও এম এর চিহ্ন নেগেটিভ,
ওএম বাই ওপি, ওএম এর চিহ্ন নেগেটিভ, ওপি অলওয়েজ পজিটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ, তাহলে কস থিটাও আমরা নেগেটিভ পেলাম। তাহলে ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, নেগেটিভ বাই নেগেটিভ, দুটোই যদি নেগেটিভ হয় কেটে গিয়ে পজিটিভ হয়, তাহলে এখানে ট্যান থিটা হচ্ছে পজিটিভ। তাহলে সাইন পেলাম নেগেটিভ, কস পেলাম নেগেটিভ, ট্যান পেলাম পজিটিভ। তাহলে কোসেক থিটা সাইন থিটার অনুন্নক, এ নেগেটিভ হবে। সেক থিটা কস থিটার অনুন্নক, এও নেগেটিভ হবে। কিন্তু কট থিটা ট্যান থিটার অনুন্নক, যেহেতু ট্যান থিটা পজিটিভ, কট থিটা পজিটিভ হবে। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে তৃতীয় পাদে ট্যান থিটা এবং কট থিটা এই দুটো বাদে বাকি সবাই নেগেটিভ, এই দুটো পজিটিভ তৃতীয় পাদে। এরপরে আমরা চতুর্থ পাদে দেখব। এবারে আমরা চতুর্থ পাদে যেটা দেখতে পাচ্ছি, যেখানে কোণটি হচ্ছে এটা থিটা এবং ও পি এম এটা হচ্ছে সহযোগী ত্রিভুজ, এবং ওএম এর অভিমুখ হচ্ছে দেখো ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তাহলে ওএম এর যে চিহ্ন, ওএম এর চিহ্ন হবে পজিটিভ। এমপি এম বিন্দু থেকে যখন পি এর দিকে যাব, এমপি হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ অভিমুখে, অর্থাৎ এমপির চিহ্ন নেগেটিভ এবং ওপি অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে যেটা পাবো দেখো, সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব মানে এমপি বাই ওপি, যেহেতু এমপি নেগেটিভ ওপি পজিটিভ, তাহলে সাইন থিটা হবে নেগেটিভ, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি। ওএম দেখো পজিটিভ, যেহেতু ধনাত্মক এক্স অক্ষ অভিমুখে, তাহলে পজিটিভ বাই পজিটিভ দ্যাট ইজ পজিটিভ। তাহলে এখানে কস থিটা পেলাম পজিটিভ। ট্যান থিটা আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, যেহেতু সাইন থিটা নেগেটিভ, কস থিটা পজিটিভ, ট্যান থিটা হবে নেগেটিভ, যেহেতু সাইন থিটা নেগেটিভ। কোসেক থিটা নেগেটিভ হবে, সেক থিটা পজিটিভ হবে, যেহেতু কস থিটা পজিটিভ, এবং কট থিটা নেগেটিভ হবে, যেহেতু ট্যান থিটা নেগেটিভ। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কস এবং তার অনুন্নক সেক এই দুটো হচ্ছে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম যে প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন এবং তার অনুন্নক কোসেক পজিটিভ, তৃতীয় পাদে ট্যান এবং তার অনুন্নক কট পজিটিভ, চতুর্থ পাদে কস এবং তার অনুন্নক সেক পজিটিভ। তাহলে যদি আমরা শুধু প্রথমটাকে লিখি, তাহলে যেটা আমরা পাচ্ছি দেখো অল সাইন ট্যান কস, এই যে সূত্র, এই সূত্রটাকে আমরা এইভাবে মনে রাখবো, অল সাইন ট্যান কস এর সূত্র, অর্থাৎ প্রথম পাদে অল পজিটিভ, দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, তৃতীয় পাদে ট্যান পজিটিভ, চতুর্থ পাদে কস পজিটিভ, এবং এদের অনুন্নক অবশ্যই পজিটিভ হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে।